2025-26 শিক্ষাবর্ষে বিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে আনন্দের জোয়ার। এবছর কলেজটির 49 জন শিক্ষার্থী বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, ফল প্রকাশের পর শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করে এখন পর্যন্ত 49 জনের নাম নিশ্চিত করা হয়েছে। সব তথ্য পাওয়া গেলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশাবাদী কর্তৃপক্ষ। 49 খবর আসছে, বাট এটা আরও বাড়তে পারে। অনেক স্টুডেন্ট রিমোটে চলে গেছে, অনেকে নিজের মতো আছে দূর দূরান্তে, অনেকে এখানে গ্রামগঞ্জের বাচ্চারাও কিন্তু পড়ে, তারা গ্রামে চলে গেছে। ওয়েটিংয়ের এখনও কোনো রেজাল্ট এভাবে আসে নাই। যখন ওয়েটিংয়ের রেজাল্ট আসবে এবং অনেক স্টুডেন্ট দেখেন যে ওরা আবার বুয়েট বা অন্যান্য জায়গায় মেডিকেলে চান্স পেয়েছে, অন্য জায়গায়ও চান্স পাবে, অনেকে আবার চলে যাবে, বিধায় ওয়েটিং থেকে কিন্তু স্টুডেন্ট আনবে, সেখানে ওয়েটিং পর্যন্ত এটা 60-এর কাছাকাছি হয়ে যাবে। চলতি বছর কলেজটির মোট 297 জন শিক্ষার্থীর মধ্যে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নেয় 115 জন। সেই হিসেবে প্রতি 3 জন পরীক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তির সুযোগ পাওয়া 49 শিক্ষার্থীর মধ্যে 9 জন ছেলে এবং 40 জন মেয়ে, যা শিক্ষায় নারীদের এগিয়ে থাকারও একটি ইতিবাচক চিত্র তুলে ধরে। শিক্ষক ও কর্তৃপক্ষের মতে প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর একাডেমিক তদারকি এই সাফল্যের মূল কারণ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছরই মেডিকেল, প্রকৌশল ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির ধারাবাহিক সাফল্য ধরে রাখা সম্ভব হচ্ছে। এই সাফল্য ভবিষ্যৎ পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। দক্ষ মিস্ত্রি হিসেবে শিক্ষকেরা যেমন আছি, পাশাপাশি দক্ষ যন্ত্রপাতি হিসেবে আমরা খুব ভালো মানের কিছু স্টুডেন্ট পেয়ে থাকি, যারা একাডেমিক্যালি খুব সাউন্ড। আমাদের মূল টার্গেটটা থাকে তাদেরকে আসলে ভিশনটা তৈরি করে দেওয়ার জন্য, যাতে অ্যাডমিশনে খুব ভালো করতে পারে। একটা স্টুডেন্ট কোথায় গ্যাপ থাকতেছে সেরকম স্টুডেন্টের সঙ্গে আমরা কথা বলি, পাশাপাশি অভিভাবকের সঙ্গে কথা বলি। অভিভাবক তাদের সমস্যাগুলো আমাদেরকে বলে, আমাদের সমস্যা তাদেরকে বললে হয় কি এই গ্যাপগুলো যে থাকে সেই গ্যাপগুলো পূরণ হয়ে যায়। আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। এর পিছনে বড় অবদান ছিল আমার বাবা মায়ের, তারপরে শিক্ষকরা অনেক অনুপ্রেরণা দিয়েছেন এবং কলেজের ভূমিকা ছিল। কলেজের পরিবেশ আমাকে সবসময় ইন্সপায়ার করেছে। আমাদের কলেজ প্রতিবারই অনেক ভালো রেজাল্ট করে, আপনারা সবাই জানেন সেটা। এটার পেছনে আমাদের শিক্ষকগণের অবদান সবচেয়ে বেশি। আমরা রেগুলারিটি মেনটেন করব, সেটা হচ্ছে কলেজে এসে প্রতিদিন ক্লাস করতে হবে। কলেজের জুনিয়র শিক্ষার্থীরা জানান, বড় ভাই বোনদের সাফল্য দেখে তারাও ভালো করার স্বপ্ন দেখছেন এবং প্রস্তুতিতে আরও মনোযোগী হচ্ছেন। এতে আগ্রহ বাড়ছে অভিভাবকদেরও। ভাইয়া আপুরা যখন এসে এখানে ইন্টারভিউ দেয় অ্যান্ড টিচারদের সাথে দেখা করে, এই জিনিসটা অনেক ভালো লাগে। আর ওদেরকে দেখে আসলে ইন্সপায়ার হই যে আমাদেরকেও কিছু করতে হবে। আসলে প্রত্যেক বছর আমরা দেখি যে আমাদের বড় ভাইয়ারা আপুরা চান্স পাচ্ছে, আমাদের একটা উৎসাহ জাগে যে না আমরাও একদিন চান্স পাবো এবং আমরাও মা বাবাকে বলতে পারবো যে না মা আমরা পেরেছি, এবং এটা একটা অনুপ্রেরণা। গত বছর 55 জন মেডিকেলে চান্স পেয়েছে, এবারও এ পর্যন্ত 49 আসছে, আরও 2-4 জন বাড়তে পারে। এবং আমরা উত্তরবঙ্গের গার্জিয়ানরা মনে করি যে যমুনার উত্তর পার্শ্বে এটা ঢাকার চেয়েও একটা ঐতিহ্যবাহী কলেজ। এখানে সব বাচ্চা মনে করে যে বাচ্চা কাচ্চা এখানে ভর্তি হলে আমাদের ইঞ্জিনিয়ারিং এক ধাপ এগিয়ে গেল, মেডিকেলে এক ধাপ এগিয়ে গেল। এই জন্য আমরা খুব ইচ্ছা করি এই কলেজে বাচ্চা কাচ্চা দিতে। আগে যে বাচ্চাগুলা মেডিকেল যাচ্ছে, অ্যাভেলেবেল বাচ্চা মেডিকেল হচ্ছে ঢাকা ভার্সিটি, বুয়েট, রুয়েট, মানে ইঞ্জিনিয়ারিং সাইডে যাচ্ছে। অনেক অনেক বাচ্চা এখান থেকে বের হচ্ছে। সেই দিক থেকে আমাদের চিন্তা ভাবনা ছিল আমার বাচ্চা যদি এখানে দিতে পারি তাহলে আমি তাকে নিয়ে কিছু একটা আশা করতে পারি ভবিষ্যতের জন্য। উল্লেখ্য, গত 5 বছরে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন 251 জন শিক্ষার্থী। পাশাপাশি দেশের সর্বোচ্চ প্রকৌশল বিদ্যাপীঠ বুয়েটে ভর্তি হয়েছেন 61 জন। ফলে শিক্ষাক্ষেত্রে নীলফামারীর গর্বের প্রতীক হিসেবে ক্রমেই প্রতিষ্ঠিত হচ্ছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।